বিএনপির সঙ্গে আপনাদের কোনো আলাপ আলোচনা হচ্ছে নাকি? না, আমরা আমরা এমনি ব্যক্তিগত পর্যায়ে সবার সঙ্গে সবার পরিচয় আছে, আলাপ আছে, কিন্তু ওইরকম কোনো অফিসিয়াল আমরা কোনো বিএনপি কারোর সঙ্গে আলাপ করছি না। আমরা আওয়ামী নিজেরাই লীগের আমাদের সঙ্গে? নিজেরা। না না, অফিসিয়ালি কোনো আলাপ হয়নি। এমনি আওয়ামী লীগের মানুষজন এদিক ওদিক ঘুরে আমাদের সঙ্গে আসে, কথা বলে, সেটা তো আছে, সেটা অন্য কথা, কিন্তু একটা ফর্মালি আলাপ কারোর সঙ্গে হয়নি। আচ্ছা, অনেকে এরকম মনে করে যে জাতীয় পার্টির উপরে এত নাখোশ হওয়ার একটা বড় কারণ যে যদি জাতীয় পার্টি মাঠে নামে সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করবে। আপনার কি মনে হয় আওয়ামী লীগের কারোর উপর ভর করার দরকার আছে? আমার মনে হয় না। আওয়ামী লীগ ইটসেলফ ইজ এ বিগ পার্টি, এরা সবসময় একটা আন্ডারস্টিমেট করছে, ভুল করছে। আওয়ামী লীগ বিপদে আছে এখন, এই মুহূর্তে তাদের জনসমর্থন অত ততটা নেই, তবে একেবারেই নেই তাও বলবো না। আর দিনকে দিন বাড়ছে, কেননা ব্যর্থতাগুলো মানুষের চোখে পড়ছে। আর আওয়ামী লীগে আমাদের উপর ভর করার প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে হয়তো তারা মনে করছে যে সেরকম যদি বেকায়দা আওয়ামী লীগকে ফেলতে পারি, তাহলে তাদের বেকায়দা ফেলার জন্য হয়তো আওয়ামী লীগ আমাদের সাহায্য নিতে পারে। এখানে তারা আমাদেরকে বাদ দেওয়ার প্র্যাকটিক্যালি কোনো তেমন লজিক নেই। যেটা তারা বলছে, এনার একেবারেই মনে হয় তারা আন্দোলনের সময়ও ছিল না, কোনো সময় ছিল না। মনে করছে এটাকে বাদ দিয়ে রাখলে হয়তো আওয়ামী লীগকেও পিছিয়ে ফেলে, মানে অর্ধেকের বেশি লোককে বাদ দিতে পারলে ওনারা কমফোর্টেবল ফিল করেন আর কি। ওনাদের, আমি যা বুঝলাম ওনাদের মানে সংস্কারটা হলো যে মানে ওনাদের চোখে যারা খারাপ মানুষ তাদেরকে শেষ করে দিলি, যারা ভালো মানুষ বলে বা জনসংখ্যা অর্ধেক কমে গেল, তাহলে হয়তো দেশ ভালো চলবে। এই ধরনের একটা সংস্কারের দিকে ওনারা চিন্তা করছেন কিনা এটা আমার মাঝে যে মনে হয়। অর্ধেক লোককে ওনারা বাদ দিয়ে দিবেন, মোটামুটি একটা ক্লিন আউট করবেন। ক্লিন আউট মানে রাজনৈতিক ভাবে শুধু বাদ না, আদারওয়াইজও বাদ দিতে চেষ্টা করবেন, অর্ধেক লোক ফাঁসিতে ওনারা দিতে হবে। কিভাবে বাদ দিবে? ধরেন এটা দেশের আমি মানুষ জানি না, যে কিন্তু 18 কোটি ওনাদের 9 কোটি না, মানুষের ওনারা ওনারা কিভাবে বাদ? না, একটা কথা তো ওনারা বলছেন, এটা কিন্তু বিপ্লব, ওনারা বলছেন এটা স্বাভাবিক ব্যাপার না, ওনারা বিপ্লব বিপ্লব করছেন ইত্যাদি। এটা তো স্বাভাবিক ব্যাপার না, এটা আমরা বুঝি না ঠিক বিপ্লব। তো ওনারা বলছেন বিপ্লব মানে হলো যে জিতবে, সে সব বিজিত যারা হেরে গেছেন তাদেরকে খতম করার একটা নিয়ম আছে হিস্ট্রিক্যালি, ওইটা ওনারা অনেক সময় বলেছেন যে এটা তো আমরা করতে পারি ইচ্ছা করলে, মানে এটা আমরা বিপ্লব করে জিতেছি, এখন বিপ্লবে যারা পরাজিত তাদেরকে আমরা খতম করব। এই ধরনের কথা আমরা শুনেছি অনেক সময়। তো খতম করার জন্য কি করবেন আমার জানি না। পাকিস্তান একবার খতম করার কথা বলেছিলেন আমাদের, যে বাংলাদেশের মানুষগুলো আমরা মিট্টি চাই, আমরা মিট্টি মানুষ চাই, মানুষ চাই না, ওই আমরা মাটি চাই, ওই ধরনের একটা ব্যাপার আর কি। তাহলে ওই যারা থাকবে ওরা তাদের তাদের মতো চলবে, তাদের হিসাবে থাকবে, মানে স্লেভের মতো থাকবে আর কি। ওই ধরনের স্লেভ রাখবেন ওনারা, আর বাকি ওনারা থাকবেন রাজ পরিবার এবং স্লেভরা থাকবেন। এই ধরনের বোধহয় একটা চিন্তাধারা আছে বা থাকার ছিল, এখন আছে কিনা জানি না। এর আগে আমরা দেখেছি আরাকানি আর্মিরা তারা বাংলাদেশের ভেতরে এসে আনন্দ উল্লাস ফুর্তি করে তারা চলে গেছে। হ্যাঁ, এখন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এই কথা। মানে স্বাধীনতা সার্বভৌমত্ব কি আমাদের আছে আদৌ? না, এটা স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে তো আমি বিশ্বাস করি, এবং রাখতে হবে এটাও বিশ্বাস করি। তবে উনি যেটা বলেছেন, এটা যদি উনি বলে থাকেন তাহলে পরবর্তী পদক্ষেপ হওয়ার কথা ওনার, যে হাউ টু রিকভার ইট। এবং উনি সেইভাবে মোবিলাইজ করবে যে আমার এইটুকু অংশ আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, এখন আমরা আসুন এটা উদ্ধার করার ব্যবস্থা করি। এটি তো সরকারের কাছে আমরা আশা করি। এখন ওনারা যদি দেশ বিক্রি করতে চান বা চলে, আমি বলছি না ওনারা করছেন, বা দায়িত্বহীনভাবে দেশের এক একটি অংশ এক একজনকে দিয়ে দেন, তাহলে তো আর কি বলবো, আমি কার উপরে ভরসা করে তাকে মানে বসবাস করছি। আমরা আমার তো নিজের, সেরকমটাই আমার শুনতে দেশের পাচ্ছি। নিরাপত্তা নেই, আমার নিরাপত্তা নেই, কারো নিরাপত্তা নেই, খালি আপনাদের নিজের সুখ শান্তি আছে, এটা তো কোনো নিয়ম হতে পারে না, এটা তো কোনো আমরা তো অ্যাকসেপ্টেবল নিয়ম সেরকমই হতে পারে না। শুনতে পাচ্ছি, এক এক অংশ এক একজনকে দিয়ে দেওয়ার কথাবার্তা হচ্ছে। অলরেডি করিডোর দিয়ে দেওয়া হয়েছে, এ তো আপনি জানেন তো। করিডোর এখনো কিছু দেওয়া হয়নি। আমরা যেটা কোন করিডোর কথা বলছি তুমি জানি না, চিকেন নেক চিকেন ডেকে আছে, না, এবং সেখানে চিকেন কোনো নেকের কথা বলছি না, আমি বলছি ইয়ার কি বলে এটাকে, টেকনাফে, এখানে যে আরাকানদেরকে যে করিডোর দেওয়ার কথা জাতিসংঘ থেকে বলা হয়েছে, আমেরিকাও চাচ্ছে, সেই করিডোর তো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আমি ঠিক জানি না উনি কিভাবে কি কি দিলেন, ওনার এই দেওয়ার অধিকার আছে বলে মনে করি না। দিতে গেলে মানে আমরা কোনো কারণে আমাদের ভিতর দিয়ে কিছু মালামাল পার হওয়ার জন্য পারমিশন দিতে পারি আন্ডার এ কন্ডিশন, কন্ট্রোল আমাদের থাকবে, সে আমরা তাকে দিয়ে দিতে পারি, সেটা তো নয়। একটা কোনো দরকার হয়েছে আমাদের ভিতর দিয়ে কিছু মাল নিয়ে আরেক দেশে যেতে হবে ইমার্জেন্সি, তা ঠিক আছে তুমি নিয়ে যাও, বা ওখানে দিতে হবে। সেটার জন্য আমি সেটা কি জিনিস কেন তারা যাচ্ছে তো আমার কি স্বার্থের ক্ষেত্রে। কি প্রেক্ষিতে করিডোর দিয়েছে, কি বিষয় আশায়, কোন শর্ত, তারা তো কোনো কিছুই উন্মুক্ত করে না, মানুষকে কিছুই তো জানাচ্ছে না তারা। এটা এই ধরনের করে থাকলে এটা আমি মনে করি অপরাধ।
জনগণের কাছে জবাবদিহিতা থাকলে, অন্তপক্ষে বিন্দুমাত্র জবাবদিহিতা থাকলে তারা এটা করতে পারতেন না। তাদের এটা দেশ নয়, দেশ বাংলাদেশ, সব প্রতিটি নাগরিকের এটা দেশ। তারা অর্ধেক লোকের বাদ দিলেও বাকি অর্ধেক লোকের তো এটা দেশ। তো সেই দেশটা তো উনি এককভাবে কাউকে দিতে পারেন না, সবার মতামত দিতে হবে এবং তারপরে তো সবার ওনারা তো মতামত। আবার ওই দেশেরই না, ওনারা তো নাগরিক আবার আমেরিকার। ও, ওইটা তো আমি একবার বলছিলাম জন্য, যাই হোক, আমি বলছিলাম যে এলিয়েন্স এলিয়েন্স আর মেকিং আমাদের দেশের এখন ভিন্ন গ্রহ থেকে এসে আমাদের কি বলে সংস্কার করছে। এখন তুমি যেটা বললা ভিন্ন গ্রহ থেকে এসে আমাদের দেশ চালাচ্ছে যদি হয়, তাহলে তো আর আমাদের কিছু করণীয় নাই, মানে সরি, কিছু বলার নেই, করণীয় তো কিন্তু ডেফিনেটলি আবার আছে। ধরেন এইরকম যদি আমাদের সীমান্ত হাতছাড়া হয়ে যায়, আহ আমাদের আমাদের সেনাবাহিনী করছেটা কি? সেটা আমি বলতে পারবো না, এসব কথা বলা ঠিক না, যেহেতু এগুলো বিষয় খুব সেন্সিটিভ এবং এগুলো ব্যাপারে আমি সম্পূর্ণভাবে কিছু জানি না। কি হচ্ছে, কেন না হচ্ছে, কি কে কি করছে, এগুলো ডিটেল না জানে আমার মতো একটা একেবারে দায়িত্বে থাকা লোক কথা বলা ঠিক না। তবে তুমি যেটা বলছো গত সেটা নয় ফার্স্ট মাস আমি বললাম, ফার্স্ট টাইম আমি বললাম যে সরকারের দায়িত্ব হলো এগুলো জিনিস লক্ষ্য করা এবং এগুলোর ব্যত্যয় যাতে না হয়, জনগণের স্বার্থ সংরক্ষিত যাতে হয় এবং জনগণকে সেটা প্রকাশ্যভাবে বুঝিয়ে করা উচিত। গোপন ভাবে করলেই প্রশ্ন আসে যে এখানে কিছু কেন গোপন করা হচ্ছে, গোপন করার মতো কিছু বিষয় আছে কিনা, যেটা জনস্বার্থ বিরোধী কিনা, এগুলো প্রশ্ন আসে। তো আমি মনে করবো যে সরকারি ব্যাপারে পরিষ্কার বক্তব্য দিবেন, এটা আমার না, তারা আশা। এতদিন তারা এতদিন বলেছে ভারতের সঙ্গে আওয়ামী লীগ গোপন গোপন অনেক চুক্তি করেছে, হেন করেছে তেন করেছে, হ্যাঁ, ট্রানজিট দিয়েছে। এখন তো দেখা যাচ্ছে এগুলোর কিছুই নাই, কোনো গোপন চুক্তিও তারা গত 8-9 মাসে দেখাতে পারে নাই, এমনকি ভারতকে ট্রানজিট পর্যন্ত দেয়া হয় নাই। অন্যদিকে তারা বরং চুক্তি করছে এবং সীমান্ত বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে, এখনো মানুষের কাছে সেটা প্রকাশ করছে না। মানে সব বিরোধিতা দেখতে পাচ্ছেন না? না, এটা যেহেতু আমি কমপ্লিটলি জিনিসটা জানি না, তুমি যতটুকু বললে তাতে সবিরোধিতা বটে। তবে ইন্টারনাল মেকানিজমটা কি, কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, কতটুকু যাতে দেশের লোকের স্বার্থহানি হচ্ছে কিনা, দেশের লোকের ক্ষতি হচ্ছে কিনা বা লাভ হচ্ছে কিনা, এটা বোঝার পরেই কমেন্ট করা উচিত। তবে তুমি যেটা বলছো অতটুকু বুঝলে এটা আমার কাছে, তুমি যেরকম কনক্লুড করছো ওইভাবেই কনক্লুড করার ব্যাপার। কিন্তু আমার মতো মানুষ এত ঝট করে একটা কনক্লুশন দেওয়া উচিত উচিত হবে না। আমি বিশ্বাস করি যে উনি যখন বলেছেন ওটার উনি আরো ব্যাপকভাবে জানাবেন যে কেন দিয়েছেন, আমাকে কতটুকু দিয়েছেন। আবুল কাশেম একজন বলেছেন সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তি নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে বাংলাদেশ নতুন করে প্রবেশ করলো আরো 1,13,000 রোহিঙ্গা। সরি, অত্যন্ত দুঃখের বিষয় আর কি। মানুষের মানে যে বললাম না, আমি ভালো হার্টের সার্জন হতে পারি, আমি অন্য কিছু অনেক কিছু এক্সপার্ট হতে পারি, কিন্তু আমি তো প্লেন চালাতে পারি না। এখন প্লেন আমার হাতে দিলে আমি তো বিপজ্জনক, আমি যাত্রী হলে বিপজ্জনক অবস্থায় পড়বো। আমরা তো এরকম একটা বিপজ্জনক অবস্থার আশঙ্কা করছি এবং এটা থেকে উদ্ধার হওয়ার দরকার এখন আমি মনে করি।